আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা। আজকে আমি নিউ জার্সিতে আছি। আজকে নিউ জার্সির একটি সুন্দর শহর যার নাম হোবোকেন। আপনারা আমার পিছনে ম্যানহাটন দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর ভিউ দেখা যায় এই শহরটার থেকে। তো আজকে আমি সারাদিন হোবোকেন ঘুরবো, আপনাদেরকে দেখাবো এর সৌন্দর্য আর আমার কিছু পুরনো স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করি। আমি এখন আছি 100 ম্যানহাটন এভিনিউতে, হোবোকেনে। আর এই যে অ্যাপার্টমেন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে ডরিক। এই অ্যাপার্টমেন্টের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন আগে এখানে স্থায়ীভাবে বসবাস করার আগে আমেরিকাতে আসতাম, তখন আমি এই অ্যাপার্টমেন্টের 20 তলায় আমাদের একজন বড় ভাই আছে, বাবলু ভাই, তার একটি ফ্ল্যাট নেওয়া আছে, সেখানে এসে উঠতাম এবং 20 তলার বারান্দা থেকে আমি পুরো হোবোকেনটাকে দেখতে পেতাম এবং এই পার্কটার সৌন্দর্য উপভোগ করতাম। দেখেন কি সুন্দর। এবং আমি যখন নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক মুভ করেছি, তখনও আমি হোবোকেন থেকেই মুভ করেছি এবং হোবোকেনকে আমি তখন খুব মিস করতাম। এত সুন্দর পরিবেশ। এই সেই অ্যাপার্টমেন্ট। খুবই সুন্দর পার্কটা। এখানে কুকুরদের জন্য আলাদা ব্যবস্থা আছে, তারা এখানে খেলাধুলা করে কুকুররা। ছবির মতো সুন্দর দেখতে আসলে জায়গাটা। আপনারা যদি হোবোকেন আসতে চান, তাহলে আপনাদের আসার জন্য অনেকগুলো ওয়ে আছে। আপনারা ট্রেনে আসতে পারেন, বাসে আসতে পারেন এবং ফেরিতেও আসতে পারেন। আপনারা যদি বাসে আসতে চান, তাহলে আপনাদেরকে পোর্ট অথরিটি থেকে এনজে ট্রানজিটের বাস নিতে হবে। 119 বাস আছে, আরো কয়েকটা বাস আছে, সেটাতে করে আপনারা আসতে পারেন। আপনাদের সময় লাগবে 20 মিনিটের মতো। আপনারা যদি ট্রেনে আসতে চান, তাহলে আপনাদেরকে লোয়ার ম্যানহাটনের 9 স্ট্রিট থেকে পাথ ট্রেন নিতে হবে এবং সেটি আপনার 18 মিনিটের মতো লাগে। আপনারা হোবোকেন চলে আসতে পারেন। আর আপনারা যদি ফেরিতে আসতে চান, তাহলে ফেরিতে আপনার মিড টাউন ওয়েস্ট 39 স্ট্রিটের থেকে আপনাকে ফেরিতে উঠতে হবে এবং এখানে হোবোকেনে আপনাকে 14 স্ট্রিটে তারা নামিয়ে দেবে। তো আসার তো অনেক সুযোগ আছে, আপনারা চলে আসেন, একদিন ঘুরে যাবেন হোবোকেন। আমরা লাইট ট্রেনে করে নিউপোর্ট মলে যাব। দৌড়াতে হবে মনে হচ্ছে। এটা লাইট ট্রেন স্টেশন। আমরা এখান থেকে ট্রেনে করে নিউপোর্ট মলে যাব।
আমরা এখান থেকে টিকিট করেছি। ওই যে বলেছিলাম যে পুরনো অনেক স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যখন এখানে হুবুকানে থাকতাম তখন কোনো কিছু কেনাকাটা করতে হলে আমাদেরকে নিউপোর্ট মলে যেতে হতো। তো আমরা এই লাইট ট্রেনে করে নিউপোর্ট মল যেতাম, মা ছেলে দুই ছেলেকে নিয়ে আমি চলে যেতাম। তো আজকে এখানে আসার পরে সেই পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ছে, আর সত্যি সেই দিনগুলো খুব মিস করছি। এখানে ট্রেন এখনো আসেনি, আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। Do not mean the one. আমরা চলে এসেছি নিউপোর্ট মলে। টুকটাক কিছু কেনাকাটা আছে। ওই পাশে দূরে ম্যানহাটন দেখা যাচ্ছে। আমরা এখানে এসেছি
একটা মূর্তি দেখার জন্য। এটা আমরা যখন ম্যানহাটনের ওপাশ থেকে এই জিনিসটাকে দেখতাম তখন চিন্তা করতাম যে এটা কি, একবার গিয়ে দেখে আসব। একটা সুন্দর স্থাপনা এটা, যেটার নাম হচ্ছে ওয়াটার সোল। সুন্দর পরিবেশ। দূরে দেখতে পাচ্ছেন সাদা একটা স্থাপনার মতো দেখা যাচ্ছে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। ওপাশে দূরে ফ্রিডম টাওয়ার দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এত ঠান্ডা বাতাস, খুব ভালো লাগতেছে না? যাকে এতদিন ওই পাশ থেকে, নদীর ওই পার থেকে দেখে এসেছি, আজকে আমরা একদম সামনাসামনি তাকে দেখবো। ওয়াটার সোল। যার নাম ও মাই গড, কি যে সুন্দর। এত সুন্দর বাতাস যে সবাই এসে এখানে বসে আছে। ওই পাশে আমরা ফ্রিডম টাওয়ার দেখতে পাচ্ছি। কি যে সুন্দর, কাছ থেকে এসে না দেখলে বিশ্বাস করা যায় না। পানির একটা ঠান্ডা বাতাস গায়ে লাগছে। সামার চলে আসছে, তাই প্রতিটা পার্কে এরকম ভিড় করে বাচ্চারা খেলাধুলা করছে। Gravity is working against me. Gravity. আমরা এই রাস্তাটা ধরে পিআরসি পার্কের দিকে আগাচ্ছি। দেখেন কি সুন্দর ভিউ। Very local. Nicole is like. এখান থেকে দূরে লিটল আইল্যান্ড দেখা যাচ্ছে।
সুন্দর পরিবেশ, আসলে মন ভালো লাগে। আর ওই যে বললাম যে নদীর একটা ঠান্ডা বাতাস গায়ে লাগছে। বাচ্চারা খেলা করছে। কি যে সুন্দর ভিউ। সবাই ঠান্ডা বাতাসে ছুটি উপভোগ করছে, ছুটির দিন আজকে। এখানে এটা নেটের মধ্যে তালা চাবি দেখছি অনেকে, তালা শুধু চাবি নেই। ওমা, আস্তে আস্তে আরেকদিন এসে হয়তো দেখবো অনেকটা ভরে গেছে। এই পাশেও অনেক তালা এখানে আছে। এই তালাগুলো যারা লাগায় তারা কোনো মেমোরি এখানে শেয়ার করার জন্য, হয়তো তারা মেমোরি ধরে রাখার জন্য লাগায়। কয়েক বছর পরে সেগুলা হয়তো আবার খুলে দেয়, জানি না, অনেকে অনেক কারণে হয়তো লাগায় তালা। বা অনেকের নাম দেয়া আছে এখানে। কেউ হয়তো বিয়ের জন্য প্রপোজ করেছিল এখানে, ম্যারি মি। অনেকে অনেক কারণে হয়তো লাগায় এখানে। এখানে আসার পরে আমার সেই পুরনো স্মৃতি কিছু মনে পড়ে গেল। এখানে এসে অনেক ঘোরাঘুরি করতাম আগে। অনেকদিন পর সেই পুরনো জায়গায় এসে খুব ভালো লাগছে। তবে এখানে আসার পরে আজকে মনটা খুব ভালো লাগছে। বাচ্চারা খেলাধুলা করছে। সারাদিনে রোদে পুড়ে পুড়ে কয়লা হয়ে গেছে। এখন এই জায়গায় আসার পর একটু ছায়া পাওয়া গেল। পিছনে বাচ্চারা খেলছে, ছায়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখা যাচ্ছে পিছনে। এখন এখানে একটু বসবো। আমার ভিডিওগুলো আপনারা যারা নিয়মিত দেখেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আপনাদের এই অনুপ্রেরণার জন্যই হয়তোবা আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা আমার পাশে আছেন, এটা ভাবতেই আমার খুব ভালো লাগে এবং আমি অনুপ্রাণিত হই নতুন কোনো ভিডিও করার জন্য। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছ থেকে রান্নার ভিডিওর জন্য অনেক সাড়া পেয়েছি। আপনাদের এরকম সাড়া পেলে আমি অবশ্যই রান্নার ভিডিও সামনে আরও দেব। আপনাদেরকে আগেও বলেছি, আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আপনারা নিউ ইয়র্ক সিটির ভেতরে বা নিউ জার্সি এর আশপাশে এলাকায় কোন জায়গাটা দেখতে চান আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য।
কেমন লাগলো হুবুকন কমেন্টসে আমাকে জানাবেন। আপনারা চলে আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আপনার পাশে সবসময় আপনারা থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।